আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক ফলোয়ার আপুরা ভাইয়েরা জানতে চেয়েছেন যে 2 মাসে কিভাবে 20 কেজি ওজন কমিয়েছি এবং তার একটি ডায়েট চার্ট। তো আপনাদের জন্য ডায়েট চার্টটা তৈরি করা হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আচ্ছা, ফজর নামাজ পড়ার পরে সকালবেলা আপনি এখানে 1 গ্লাস চিয়া সিড খেতে পারেন। চিয়া সিডকে কিন্তু সুপার ফুড বলা হয়ে থাকে। তো রাতের বেলা আপনি 1 চামচ চিয়া সিড পানির সাথে ভিজিয়ে রাখবেন। তারপরে সকালবেলা আপনি এটা খালি পেটে খেয়ে নেবেন। ডায়েটের জন্য বেস্ট একটা ফুড বলা হয় চিয়া সিডকে। অথবা আপনি লেবু পানিও খেতে পারেন। আমি ডায়েট চলাকালীন আমি লেবু পানি খেয়েছি। যাদের নাকি লেবু পানি খেলে প্রবলেম হয় তো তারা চিয়া সিড খেতে পারেন। আচ্ছা, তারপর হাঁটার জন্য বের হয়ে যেতাম। আধা ঘন্টা হাঁটার পরে আপনি দেখবেন যে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে। তখন দেখবেন যে শরীরটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। তখন ওই অবস্থায় রুমে এসে আপনাকে আধা ঘন্টা ফুল বডি এক্সারসাইজ করতে হবে। ইউটিউব দেখে যে কোনো একটা ভিডিও আপনার পছন্দ মতো ডাউনলোড করে তারপরে আপনি এক্সারসাইজ করতে পারেন। আমি সর্বমোট 1 ঘন্টা এক্সারসাইজ করতাম। আচ্ছা, আমি মূলত ইন্টারমিটেন্ট ফাস্টিং করে 2 মাসে 20 কেজি ওজন কমিয়েছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে। আচ্ছা, ইন্টারমিটেন্ট ফাস্টিংকে সংক্ষেপে আইএফ ডায়েট বলে। আইএফ ডায়েটটা আসলে কি? আইএফ কোনো ডায়েট প্ল্যান না। আইএফ হলো খাবার খাওয়ার একটি পদ্ধতি। যেমন রাত দিন মিলে তো আমাদের 24 ঘন্টা। তো এই 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করতে হবে। বেশিরভাগ সময় আমাদের না খেয়ে থাকতে হবে আর অল্প সময় আমাদের খাবার খেতে হবে। আচ্ছা, আর যারা নতুন তারা কিন্তু 12 ঘন্টা ফাস্টিং করতে পারবেন আর 12 ঘন্টা খাবার খেতে পারবেন। কিন্তু আমি 12 ঘন্টা ফাস্টিং করিনি, আমি 16 ঘন্টা ফাস্টিং করিনি, আমি 14 ঘন্টা ফাস্টিং করছি। যেমন রাতের খাবার সবসময় আমি 6টা থেকে 7টার মধ্যে খাবার কমপ্লিট করে তারপরে সকালে আমি 9টা থেকে 10টার মধ্যে খাবারটা কমপ্লিট করতাম। তারপর কিন্তু রাতে কোনো কিছুই খাওয়া যাবে না, শুধু পানি আর ডিটক্স ওয়াটার ছাড়া আপনি কোনো কিছুই খেতে পারবেন না। আচ্ছা, সকালের নাস্তায় ছিল 2টা ডিম, অনেকগুলা স্যালাড আর একটা ফল আর 1 মুঠ বাদাম, বিভিন্ন রকমের বাদাম ছিল। তো এখানে আপনি ডিম পোচ খেতে পারেন অথবা টমেটো, গাজর, বটবুটি দিয়ে ভাজি করে খেতে পারেন। মানে যেইভাবে আপনার ভালো লাগে, কিন্তু এখানে বাটার অথবা ঘি বা সরিষার তেল দিয়ে আপনাকে ভাজতে হবে। অথবা চিয়া সিডের ফ্রুট সালাদ খেতে পারেন, টক দই দিয়ে, চিয়া সিড দিয়ে আর বিভিন্ন রকমের আপনার ফল দিয়ে। তো এইখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিচ্ছি। এই কাজু বাদাম আমাদের স্কিনকে ভালো রাখে, কাঠবাদাম চুলকে ভালো রাখে। অথবা চীনা বাদামও খেতে পারেন। আর এটা ডেটক্স ওয়াটার। ডায়েট চলাকালীন কিন্তু ডেটক্স ওয়াটার আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। তো যাই হোক, এখন দুপুরে রান্নার জন্য এখানে আমি মিক্স সবজি রান্না করব। তো সবজি কিভাবে রান্না করতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিব। এখানে আমি কুমড়া, কদু আর এটা ধুন্দুল নিছি। তো প্রথমে 1 চামচ সরিষার তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপরে দিব পরিমাণ মতো রসুন কুচি, তারপরে দিব পেঁয়াজ। এগুলাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনার চাইলে এখানে অলিভ অয়েল, তারপর বাটার। আর তেল কিন্তু ঠিক এতটুকু পরিমাণেই মানে দিতে হবে। তারপরে এখানে আমি জিরা দিছি। তো এই ডায়েটে কিন্তু আপনারা যে কোনো মশলা খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি 100% ওজন কমাতে চান তাহলে কিন্তু আপনাকে 50% আপনাকে ডায়েট করতে হবে, 25% আপনাকে এক্সারসাইজ করতে হবে আর 25% আপনাকে রেস্ট করতে হবে। এই ডায়েটে কিন্তু ঘুমের প্রয়োজনটা অনেক 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 বেশি। তো এই জন্য 8 ঘন্টা ঘুমাইতে হবে। 8 ঘন্টা যদি ঘুম না হয় তাহলে আপনার শরীরটা একটু অসুস্থ হয়ে যেতে পারে। তো আমি তো মনে করেন যে 9টার মধ্যে আমার আর কেউ খুঁজে পাইতো না, 9:30টার মধ্যে, কারণ আমি এক্সারসাইজ করতাম। তারপর ঘরের যত কাজ বাজ ছিল সব করার পরে সারাদিন পর যখন বিছনায় শুইতাম তখন আর আমাকে খুঁজে পাওয়া যেত না, তখন আমি ঘুম। তো যাই হোক, এখানে মিক্স সবজি রান্না করছি। আপনারা যে কোনো একটা সবজিও রান্না করতে পারেন অথবা শাক রান্না করতে পারেন, মানে যেইটা আপনাদের বাসায় সবসময় থাকবে ওইটা রান্না করলেই হবে। তো সবজিটা কুক হতে থাকুক আর এদিকে একটা সালাদ বানাবো। এখানে টমেটো, শসা, ধনিয়া পাতা, তারপর দিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট আর শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। অথবা আপনি এখানে শসাও নিতে পারেন। তো সবজি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন একটু প্লেট সাজায় নিব। সবসময় চেষ্টা করবেন একটু কালারফুল প্লেটটা সাজানোর জন্য, ডায়েটের প্লেটটা। তো এটা দুপুরের খাবার। 1টার থেকে 2টার মধ্যে দুপুরের খাবার কমপ্লিট করতে হবে। আর এখানে আমি টক দই নিছি। টক দই কিন্তু ওজন কমাতে অনেকটাই সাহায্য করে, কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু কর্টিসল তৈরি করতে দেয় না, আর কর্টিসলের কারণে কিন্তু আমাদের শরীরে ফ্যাট জমা হয়। যাই হোক, তো এখানে আমি মুরগির মাংস নিছি, সালাদ নিছি আর সবজি নিছি। আপনারা চাইলে এখানে মাছ নিতে পারেন অথবা ডিম নিতে পারেন।
অনেকেরই হয়তো প্রথম প্রথম খাইতে একটু কষ্ট হবে, তো তাদেরকে বলবো 1 মুঠ ভাত সবজির সাথে মিক্স করে খাওয়ার জন্য। আপনি শুধু জাস্ট 1 সপ্তাহ এটা ট্রাই করেন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে কত পরিমাণে ওজনটা কমেছে। যাই হোক, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। দিনে 4 থেকে 5 কেজি না সরি লিটার পানি খেতে হবে। আর যতবারই পানি খাবেন ততবারই হচ্ছে পানির মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট দিবেন। দাম কিন্তু বেশি না, খুবই অল্প দাম। তারপর বিকালবেলা 4টা থেকে 5টার মধ্যে অনেকের হচ্ছে বিভিন্ন রকমের মানে কিছু খেতে মন চায়, অনেকের আছে চা কফি। তো চা কফি খেলে হচ্ছে দুধ চিনি ছাড়া চা কফি খাবেন, অথবা এইভাবে চা বানাই খেতে পারেন। আর যদি সিজনাল টক কোনো ফল পান, যেমন আমড়া কামরাঙ্গা, ওইগুলো মাখাই বিকালবেলা খেতে পারেন, অথবা গ্রিন টি খেতে পারেন। কিন্তু আমি বলবো গ্রিন টি খাওয়ার থেকে আমি যেইভাবে চাটা বানাইছি ওইভাবে খাওয়াটা অনেক ভালো। আচ্ছা, এখন হচ্ছে রাতের খাবার। তো আপনি সকালে যে খাবারটা খাইছেন ওইটা কিন্তু আপনি রাতে খেতে পারেন, অথবা দুপুরে যে খাবারটা খাইছেন ওটা কিন্তু আপনি রাতে খেতে পারেন। রাতের খাবারটাও সবসময় 6টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমার ডায়েট চার্ট। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।